কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বুদ্ধির অপেক্ষা ইন্টারনেট টেস্টের বুদ্ধাঙ্ক আইকিউ। এর আগে আমরা আমরা যে মানে বুদ্ধির অপেক্ষা যে সিরিজটা শুরু করছি, এর আগে আমরা দুটো ভিডিও করে তিনটা ভিডিও হয়ে গেছে আমাদের। আর যারা আগে দেখো না সেই ভিডিওগুলো দেখো তবে এটা পারবে, ঠিক আছে? আর এখান থেকে এই বুদ্ধাঙ্ক থেকে সব থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? তোমার আগে যে ভিডিও বলছিলাম যে দলগত ব্যক্তিগত যে তাদের যে কে কে দিয়েছিল, সে আধুনিক যে পদ্ধতি সেখান থেকে, আর এখানে আছে আইকিউ থেকে। এইখান থেকে কোশ্চেন দুটো আসার সব থেকে সময় বেশি। এই যে দেখো এইখান থেকে বলছিলাম যে এই যে পদ্ধতি, এই যে দলগত বুদ্ধিগত এই যে পদ্ধতি, এখান থেকে সব থেকে কোশ্চেন আসবে। যে এখন বলছিলাম আগে ভিডিওতে, এটা তুমি দেখে নেবে, এই ভিডিওতে যে এগুলো দেখে নেবে যে এই যে দিয়েছিলাম যে কে কি দিয়েছে, দলগত অপেক্ষা কে দিয়েছে, তার বিনে সাইমন কি দিয়েছে, এইগুলো দেখে নেবে। এগুলো খুব কোশ্চেন আসবে। আর আজকে আসবে তোমার এই আইকিউ থেকে। এই যে আইকিউ দিয়েছে, এই আইকিউ এর চ্যাপ্টার থেকে এখান থেকে কোশ্চেন আসবে। আর এখান থেকে কোশ্চেন ভালোভাবেই আসবে, দেখছো? তা শুরু করা যাক। কি আছে? বুদ্ধাঙ্ক বা ইন্টেলিজেন্স কোয়েশ্চেন, ঠিক আছে? আইকিউ ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্ট, কোশ্চেন্ট বলা হয়। বিনে তার অভিক্ষা, মানে বিনে সে বলছিলাম 1905 সালে বিনে বিনে তার অভিক্ষা মানসিক বয়সের যে ধারণা প্রবর্তন করেছিলেন তার উপর ভিত্তি করে মনোবিদ উইলিয়াম স্টার্ন বলেছিলাম মানসিক বয়স, মেন্টাল এজ কে দিয়েছিল? বিনে এবং সাইমন। এটা মনে রাখবে, পরীক্ষা পড়বেই দেখো যে আইকিউটা যে এসছে, আইকিউ যে ধারণাটা এসছে কিন্তু একদিন আসেনি, স্টেপ বাই স্টেপ প্রথম প্রথম ভাই এসছে, ঠিক আছে? তাই আগে কি হচ্ছে, মানসিক বয়স কে দিয়েছিল? বিনে সাইমন। যে ধারণা করছিলেন তার উপর ভিত্তি করে উইলিয়াম স্টার্ন আগে কে দিয়েছিল? বিনে সাইমন দিয়ে দিয়েছিল। তারপরে উইলিয়াম স্টার্ন পরে এসছে। তাই কি ছিল? প্রথম কে ছিল? তাহলে উইলিয়াম স্টার্ন দিয়ে তোমার দিয়ে দিয়েছিল। উইলিয়াম স্টার্ন আর যে সাইমন, তারা তারা কবে? 1905। বলছিলাম যে 1905 সালে দুজনই বিজ্ঞানী। একজন ছিল তোমার বিনের ছিল কি, বিনের ছিল মনস্তত্ত্ববিদ, এবং ছিল সাইমন ছিল সাইকোলজি চিকিৎসক। তারা দুজন মিলে প্রথম কি হয়েছিল, এই যে মানসিক এইটা মেন্টাল এই যে ধারণা দিয়েছিল। এটা পরীক্ষা পড়ে যে মেন্টাল যে ধারণা দিয়েছিল বিনেশ এবং সাইমন। তারপর 1905 সালে স্টার্ন কি করছে, উইলিয়াম স্টার্ন 1908 সালে উইলিয়াম স্টার্ন এসছে কত, তোমাদের 1908-এর দিকে, ঠিক আছে? সরি, উইলিয়াম স্টার্ন এসেছিল 1900, এটা হবে 1912 সালে। উইলিয়াম স্টার্ন 1912 সালে প্রথম এই আইকিউ ধারণা দিয়েছিল। এই আইকিউ প্রথম, এই যে আইকিউ ধারণাটা, আইকিউ মানে ইন্টেলিজেন্স কোয়েশ্চেনের যে ধারণাটা কে দিয়েছিল? উইলিয়াম স্টার্ন। আমি তোমাদের টেবিল করে দেবো যে সিরিয়াল বাই কি হবে, ইন্টেলিজেন্ট মেন্টাল ইন্টেলিজেন্ট টেস্ট, তারপরে মেন্টাল এজ, তারপরে আইকিউ, তারপর যে কোনলিগের যে আসে ধরিও। তাই এখানে দুটো আছে। 1905 সালে বিনিয়ার ও সাইমন দিয়েছিল কি দিয়েছিল, মেন্টাল এজ দিয়েছিল। আর 1912 সালে তোমার উইলিয়াম স্টার্ন আইকিউ ধারণা দিয়েছিল। এটা সূচক তৈরি আইকিউ। আর যেখানে আইকিউতে কি ছিল, মেন্টাল এজ বাই ক্রোনিক এজ, ঠিক আছে? এটা প্রথম উইলিয়াম স্টার্ন দিয়েছিল। বেস অন দ্য কনসেপ্ট দ্য মেন্টাল এজ ইন দ্য, বলছে মেন্টাল এজ বলছে বিনে সাইমন আর স্টারম্যান। ইন্টার স্টারম্যান নয়, তোমার স্টার্ন, সরি বিনে সাইমন, স্টারম্যান, স্টারম্যান, ঠিক আছে? না, কোথাও ভুল হচ্ছে। মেন্টাল হচ্ছে তোমার বিনে এবং সাইমন, জিনিসটা বলেছে। মেন্টাল হচ্ছে তোমার বিনে সাইমন, এবং আইকিউ হচ্ছে টার্মেন। এটা ভালো কথা, আমি লাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদের। কিছু ইন্ট্রোডাকশন বা বিনে দ্য রিসার্চ সাইকোলজিস্ট উইলিয়াম স্টার্ন introduced the concept of index to expression the measure of intelligence by number of the index of আইকিউ ইন্টেলিজেন্স কোয়েশ্চেন বলে। মানে তোমার স্টার্ন কি ছিল, এই যে আইকিউ এইটা, এই কথাটা তুলে ধরেন, এবং আইকিউ এই কথা, আই এবং কিউ এই কোশ্চেন তৈরি করেন। যার কি ছিল, উপরে ছিল এম এ, তোমার মেন্টাল এজ, নিচে হলো সিএ। সিএ মানে করোনালিক এজ। এটাই প্রথম কে দিয়েছিল, স্টার্ন দিয়েছিল। ধরে মনে হবে আইকিউটা স্টার্নই দিয়েছিল। তারপর আমরা পড়বো যে যেটা স্টারম্যান এসেছিল, তারপর আইকিউ মডেলটা সেটা স্টারম্যান দিয়েছিল, সেটা আমি পড়বো যে ফর্মুলা সেটা করেছিল। তাহলে এই দেখো, তারপরে এই যে ছোট বেলে এটা তো কে দিয়েছে, এটা দিয়েছে দেখো তোমার স্টানের। আমরা এই যে স্টান যদি ধরি আইকিউটা, সে কিন্তু 100 ছিল না। স্টানের যখন দেয় এই যে মেন্টাল এজ বাই কর্নিক এজ, কত সালে? 1912 সালে। কিন্তু 1916 সালে, 1916 সালে স্টারম্যান প্রথম এইটা দেয় যে মেন্টাল এজ বাই কোরনিক এজ ইন্টু 100। এটা যে ফর্মুলা, আইকিউ যে ফর্মুলা, প্রথম কে দেয়? স্টারম্যান। এটা মনে রাখবে, এটা আমি স্টারম্যান, ঠিক আছে? কত? 1916 সালে। তাহলে কি ছিল আইকিউ যে ফর্মুলা, কি বলতে হবে? উপরে থাকবে মেন্টাল এজ, নিচে থাকবে অ্যাকচুয়াল এজ মানে ক্রোনিক এজ, এবং বাই 100। মেন্টাল এজ মানসিক বয়স, মানে ঠিক আছে। আর সাধারণ বয়স হবে তোমার ক্রোনিক এজ মানে সেই বর্তমান বয়স কত। ধরো একটা 10 বছর ছেলে, তার মেন্টাল এজ 20, ঠিক আছে? তাহলে বুদ্ধাঙ্গ কত হবে, ঠিক আছে? একটা ফর্মুলা আছে। তুমি কি করবে, ফর্মুলা বের করার নিয়ম আছে এখানে যে যে তাহলে তুমি কি ওই 100 সঙ্গে 200, এটা
গুণ করবে 200 হয়ে যাবে, 200 তোমার 2000 হয়ে যাবে, 2000 থেকে তো 10 ভাগ করলে কত হবে, কেটে দিলে একটা সময় কেটে দিলে তাদের আইকিউ হলো 200। আমি করলাম অঙ্ক, আইকিউ 200 হয় না, হাই যে স্টার মেরেছে 140 হাই স্কুল, এখানে 200 করলাম না, আমাদের অঙ্কটা ভুলেছি কিন্তু বোঝার জন্য ঠিক আছে। কি হবে, এখন পরীক্ষা পড়বে যে ধরো মানসিক গিয়ে দিলে 20, কোন গিয়ে যে 8 10, আমি তো অঙ্ক করাবো, তাহলে ছেলেটি আইকিউ কত, তোমাকে এই ফর্মটা মনে রাখতে হবে, প্রচুর মনে রাখতে হবে, ভালো করে বারবার বলে যায়। উপরে থাকবে এম এ, নিচে থাকবে এ এস সি, ঠিক আছে, সি এ সি এম এ এবং সি এ, মেন্টাল এজ, নিচে কোন এজ। কে দিয়েছিল, স্টারম্যান, কত সালে, 1916 সালে, ঠিক আছে। তাহলে এটা একটা মোটা ধারণা পেয়েছে যে কি হলো। তাহলে আমি যদি আমরা যদি জানতে চাই, মানে আমরা যদি বুঝতে চাই যে জিনিসটা কিভাবে এলো, যে এই যে এই ফর্মুলাটা কোথা থেকে এলো কিভাবে, দেখো তাহলে আমরা একটা সিরিয়াস একটু সিরিয়াল করে পড়ে নাও, তাহলে তো জিনিসটা ভালো মনে থাকবে। তাহলে প্রথমে কি ছিল, 1905 সালে, 1905 সালে কি ছিল, বিনেট এবং সাইমন তারা প্রথম কি দিয়েছিল, তারা ইন্টেলিজেন্স টেস্ট দিয়েছিল, ইন্টেলিজেন্স টেস্ট, যে আমরা এটা বুদ্ধি অভিক্ষা গবেষণা করবো, তারা যে বলছে না, যারা প্রথম ভিডিও দেখেছো তারা করলো যে এটা গবেষণা করবো প্রাচীন পদ্ধতি বাদ দিয়ে, তারা প্রথম হচ্ছে ইন্টেলিজেন্ট টেস্ট শব্দটি প্রথম ব্যবহার করে, ঠিক আছে। তারপরে ইন্টেলিজেন্স, হ্যাঁ বুদ্ধি পরিমাপ করবো, এই যে কথাটা প্রথম 1905 সালে দুজন শুরু করে। তারপর আছে 1908, ওই দুজনই 1908, ওই দুজন বিনেট এবং সাইমন প্রথম গবেষণা করে একটা পদ্ধতি আবিষ্কার করেছে, মেন্টাল এজ, মেন্টাল এজ। কে দিয়েছে, ওই দুজনই দিয়েছিল, বিনেট এবং সাইমন, 1908 সালে। এটা মনে রাখো। তাহলে 1905 সালে তারা ইন্টারনেট টেস্ট শুরু করেছিল, এবং 1908 সালে মেন্টালে দিয়েছিল। এবার 1912 সালে, 1912 সালে আমরা কি বললাম, 1912 সালে কে দিয়েছিল, স্টান। এই যে 1912 সালে স্টান এসেছিল, সে কি হয়েছিল, আইকিউ ধারণা দিয়েছে, আইকিউ, এই কথাটা ব্যবহার করে। এবার আইকিউ কথা ব্যবহার করে, তার মধ্যে আইকিউটা কি দিয়ে তৈরি হতো, উপরে ছিল মেন্টাল এজ এম এ, আর নিচে ছিল কোরোনাল গেজ সি এ, এই ধারণা সে দেয়। তাহলে আমরা একটা সিরিয়াল পেয়ে গেলাম। প্রথম কি দিলাম, একে ছিল 1905 সালে বিনেট এবং সাইমন, তারা কি দিয়েছিল, ইন্টেলিজেন্স টেস্ট করেছিল ধারণা। তা 1908 সালে বিনেট এবং সাইমন ওই দুজনই কি দিয়েছিল, মেন্টাল এজ কথাটা বলেছিল, আর এটা ইম্পর্টেন্ট। আর 1912 সালে তারপর তার 4 বছর পরে, দেখো 5 বছর, 4 বছর পরে তোমার উইলিয়াম স্টান আইকিউ ধারণা দেয়, ঠিক আছে। তারপরে 1916 সাল, 12 পর কত আছে, 16 সাল, কে ছিল, স্টারম্যান। স্টারম্যান কি ছিল, আইকিউ যে ফর্মুলাটা দিয়েছিল, যে বর্তমানে যেটা স্টারম্যান এম এন, এই যে আইকিউ যে ফর্মুলা, এটা আইকিউ কথা ছিল, কিন্তু যখন যখন এই বিনেট তোমায় দেয়, তোমার স্টান দেয়, কিন্তু 100 ছিল না, এই যে ইন্টু 100, কিন্তু যখন তোমার স্টারম্যান দেয়, তখন এই 100 গুণ করে একটা ফর্মুলা তৈরি করে, যেটা এখন মতো এই ফর্মুলা বেসিস করে আইকিউ নির্ধারণ করা হয়। তা ঠিক আছে মাথা হইলে, তাহলে যে আমরা যে আইকিউ যে মডেলটা পড়বো, তার মডেল যদি এই পরীক্ষা পড়তে হবে, যে প্রথম কি আইকিউ ধারণা খেয়েছিল বিনেট সাইমন, যে মেন্টাল এজ কে ধারণা ছিল বিনেট সাইমন, এবং যদি আইকিউ কথাটাই প্রথম কি ব্যবহার করে, তাহলে হবে স্টান, এবং আইকিউ ফর্মুলা কে দেয়, স্টারম্যান। জিনিসটা আমাদের 4টা জিনিস, 1905, 1908, 1912 এবং 1916, এইভাবে মনে রাখবে তাহলে জিনিসটা। আর এই ফর্মটা পুরো মনে রাখো, একবার মনে ভালো করে, পরীক্ষা আগেবার 2023 পড়েছিল, এবারে পড়েনি, কিন্তু বাট খুব ইম্পর্টেন্ট। এইবার দেখো, স্টারম্যান, স্টারম্যানের কিছু বুদ্ধাঙ্কের অনুযায়ী যে জনগণের সিনেমা, মানুষের সিনেমা করেছেন, কে বলছে, এটা স্টারম্যান করেছিলেন। এটা স্টারম্যান প্রথম এটা সিনেমা করেছেন, এই যে বিনেট সাইমন এডিসন, এটা হচ্ছে ক্লাসম্যান বিনেট সাইমন থেকে এটা স্টারম্যানই করেছিল, স্টারম্যান ইম্পর্টেন্ট। তারপর যে পরে যে ইন্টেলিজেন্ট যে টেবিলটা কে দেয়, এটা মনে করো স্টারম্যান দিয়েছিল। তিনি কি হচ্ছে বুদ্ধি দেয়, যে কতটা বুদ্ধি ভাগ করেছেন, যে 70 বলছেন মানসিক প্রতিবন্ধী, যদি আইকিউ যে 70 থেকে 80, 79 মধ্যে হয়, তাহলে খুব অল্প বুদ্ধি সম্পূর্ণ। যে 80 থেকে 89 মধ্যে হয়, তার অল্প বুদ্ধি সম্পূর্ণ। যদি 90 থেকে 100 মধ্যে হয়, তাহলে গড় মানে সাধারণ বুদ্ধি। 109 থেকে 110 থেকে 119 মেধাবী বুদ্ধি সম্পূর্ণ, 120 থেকে 139 উচ্চ মেধাবী, এবং 140 উপরে অত্যন্ত মেধাবী, মানে হায়েস্ট তাহলে 40 থেকে 60 মধ্যে। এটা ভালো করে পড়ে, বলে দিয়ে দেয়, সিটে দেয় না, এখানে প্রাইমারি টেটে দেয় না, কিন্তু সিটে দিয়ে যায়, মানে হচ্ছে দিয়েছে এখানে কি 40 থেকে 50 মডারেট এম্পিয়ার ডিলে ডিলে, এবং 45 থেকে এটা একটু ভালো পড়বে। দেখো এখানে আছে এই যে 90 থেকে 100, এটা ওভারেজ, এটা পড়ে যায়। গড় বা এভারেজ মানুষের বুদ্ধি কত, এটা 90 থেকে এবং 110 বা 9 বা 110 মধ্যে আছে। গড় ম্যাক্সিমাম মানুষের বুদ্ধি, এটা এভারেজ মানুষের বুদ্ধি 9 থেকে, এটা বলতে হয়। তারপর হচ্ছে পড়বে মিডিল ইম্পেয়ার, দেখেন মডারেট ইম্পেয়ার, মিডিল ইম্পেয়ার, তার বর্ডার লাইন এম্পিয়ার অফ দ্য ডিলে, মানে এবার যারা শেষ মানে আছে। তারপর লো এভারেজ, তারপর হাই এভারেজ, সুপিরিয়র,
গিফট অ্যান্ড ভেরি অ্যাডভান্স, ভেরি গিফট অ্যান্ড হাইলি অ্যাডভান্স এবং ঠিক আছে, এগুলো 140-এর মধ্যে আছে। ভেরি গিফট এবং হাইলি অ্যাডভান্স দেখাচ্ছ কি পড়বে, দেখো এভারেজটা পড়বে, গিফটটা পড়বে, ভেরি গিফটটা পড়বে এবং যে রিমিডিয়াল এখানে দুটো পড়ে, বোর্ডার লাইন এবং মিডিল লিম্পের এই যে এখানে এখানে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, মানে বলে দিবে যে আমাকে যে এভারেজ কত বা মিডিল লাইনে কত ই আছে, বুদ্ধাঙ্ক কত, সেটা তোমার বলে দেবে। তারপর দেখো বুদ্ধাঙ্কের সারি বন্টন, মানে যে তোমার বুদ্ধি বলছে না, বুদ্ধি যে কি বন্টিত আছে সেটা বলছে, যে সবাই কি এই 140 বুদ্ধি না, বলছে যে পৃথিবীতে 60% যে সবাই পুলিশের মধ্যে সব থেকে বেশি আছে এই বুদ্ধির মধ্যে মানুষ আছে, সব থেকে 90 থেকে আইকিউর মধ্যে সব থেকে বেশি মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ তার 90 থেকে 60 মধ্যে, এটা স্বাভাবিক, এই সংখ্যা সব থেকে বেশি আছে। তারপর দেখো 110 থেকে 120 মধ্যে আছে মাত্র 14%, সেম টু সেম যেটা কমে আছে, এপাশেও যে 80 থেকে 90 মধ্যে আছে 14%, মানে কি মেন যেটা সব থেকে মানুষ বেশি দখল করে আছে স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ, তার থেকে এ পাশে যা কম আছে 14%, এ পাশে বেশি আছে 14%, মানে মানে ভালো 14%, যাদের আইকিউ বেশি 100 থেকে 120, 10 থেকে 120, আবার বলছে 120 থেকে 140 মধ্যে আইকিউ হচ্ছে 5%, যাদের এরকম জনসংখ্যা আছে, আবার 140 থেকে 110, 200 এটা হচ্ছে 1%, ঠিক আছে, এইভাবে বুদ্ধি আইকিউটা, বুদ্ধি আইকিউ হিসেবে জনগণের শ্রেণীভাগ করে দিয়েছে, পৃথিবীতে কত মানুষ কত আছে, এ পাশেও দেখো সেরকম 1% জড় বুদ্ধি, 5% বৌদ্ধিন, মানে সবথেকে বেশি আছে সাই বুদ্ধি সংখ্যাটা সবথেকে বেশি আছে। এটা ইংলিশে আছে দেখে নিন একটু ভালো করে, এটা পরীক্ষা পড়ে যেতে পারে যে কত সবথেকে সাই বুদ্ধি কত পার্সেন্ট, এটা বলে ডিস্ট্রিবিউশন, এটা এক্সাম তোমাকে তুলে দিয়েছি এখানে যাতে তোমরা মনে করে, এটা ভালো ভালো টপিকটা খুব ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে, মেন্টালাইজ করানো গেছে এখানে, আর তোমার এই মেন্টালাইজ কোনো যে অঙ্কটা ভালো করবে, ঠিক আছে, বললেন যে উপরটার সঙ্গে গুণ করে দিতে, অনেক সময় এটা আছে, এটা কি বলে আইকিউ পাবো, অনেক সময় কি দেবে তোকে মেন্টালাইজ বেজ করবো, ঠিক আছে, তা তোমার কি থাকবে আইকিউ দেবে, আইকিউ থাকলে তোমার উপর আইকিউ সঙ্গে উঠবে, শুনো যেটা থাকবে না তার সঙ্গে গুণ করে 100, তখন 100 টাকা নিচে চলে আসবে, ঠিক আছে, যেটা দিয়ে গুণ দেবেন। থ্যাংক ইউ, ভালো থেকে ভালো পড়াশোনা করো এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো।